রাকেশ মুকেশের কথা আপনারা শুনেছেন, আর এবার আমরা নজর রাখবো এই রাকেশ মুকেশ আসলে কি করত। ধর্মান্তরণ এবং ধর্ম বদলে দেওয়া হতো, আর তার আড়ালেই পাক চর বৃত্তি চলতো। একের পর এক অভিযোগ উঠে আসছে, আর সেই একের পর এক অভিযোগ নিউজ 18 বাংলার অন্তর তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। মেমারিতে মুকেশের ঘরে বিশেষ প্রার্থনা হতো, প্রতি সপ্তাহে অনুষ্ঠান বাড়ি ভাড়া করে সমাবেশ হতো এবং একাধিক তথ্য উঠে আসছে। আর কি কি তথ্য উঠে আসছে আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দুর কাছ থেকে জানতে চাইবো, শরদিন্দু, এই রাকেশ মুকেশের একাধিক কীর্তি ফাঁস, কিন্তু এই যে ধর্মান্তরণ, এ তো সাংঘাতিক। এর আড়ালে যে অনেক বড় কাজ চলতো তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কিভাবে মানুষজনকে, ব্যক্তিদেরকে কনভিন্স করতো এই রাকেশ মুকেশ? দেখো, 2020 সালে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে রাকেশ ঘর ভাড়া নিয়েছিল। তারপরে তার সঙ্গে যোগ দেয় মুকেশ, এবং ইদানিং বছরখানেক তারা জানিয়েছিল যে তারা ধর্মান্তরিত হয়েছে এবং অনেককে ধর্মান্তরিত করার উৎসাহ দেয় তারা, এবং নানা প্রলোভন দেখিয়ে নানা সুযোগ সুবিধার কথা জানিয়ে অনেককেই ধর্মান্তরিত করেন তারা। এবং ধর্মান্তরিত করার জন্য তাদের কাছ থেকে আধার কার্ড, তাদের আঙুলের ছাপ, তাদের ছবি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এবং এই যে মেমারির ঘর, এই ঘরে কিন্তু প্রতিদিন অচেনা অনেক মুখ বাইরের বিভিন্ন জায়গা থেকে আসতো। মূলত তাদেরকে ধর্মান্তরিত করা হতো বা সেই ব্যাপারে আলোচনা করা হতো, এবং এই ঘরে চলতো প্রার্থনা সভাও চলতো, এবং জনসমাগম বেশি হলে প্রতি সপ্তাহে বা 1-2 সপ্তাহ অন্তর অনুষ্ঠান। বা বিষয়টা উঠে আসছে, এই যে ধর্মান্তরণ, এর আড়ালে আরো বড় কাজ হতো, যেমন আধার কার্ড নিয়ে নেওয়া হতো, পরিচয় পত্র নিয়ে নেওয়া হতো এই ধর্মান্তরণের নামে। আর তারপর ঠিক কি করা হতো, এর থেকেই তো এই হোয়াটসঅ্যাপ নম্বর ক্রিয়েট করা, এইভাবেই ওটিপি আসা, অর্থাৎ একের পর এক পাক চরবৃত্তি এইভাবে চলতো। দেখো, রাকেশ মুকেশ হানি ট্র্যাপে পড়ে এবং তারা এই ভারতের মোবাইল নাম্বার পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছিল, এবং তার এক একটার ক্ষেত্রে তারা 18 থেকে 20 হাজার টাকা করে পেত। এবং তারা দেখলো যে খুব কম কষ্টে প্রচুর টাকা ইনকাম করা যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে। তখন কিন্তু তারা একের পর এক ভারতীয় ফোন নাম্বার পাকিস্তানি গুপ্তচর সংস্থার হাতে তুলে দিচ্ছিল। এবং সেজন্যই এই আদিবাসী বা প্রান্তিক মানুষ যাদের ধর্মান্তরিত করার নামে নিয়ে আসা হতো, তাদের আধার কার্ড, তাদের ছবি, তাদের আঙুলের ছাপ ব্যবহার করা হতো সিম তোলার জন্য, এবং ধর্মের আড়ালে আসলে তাদের তথ্যই সিম তুলে তা পাঠানো হতো পাক গুপ্তচর করে দেওয়া হতো। কাছে। একেবারেই শরদিন্দু, ঠিক তুমি যেটা বলছো এই বিষয়ে আমরা তো নজর রেখেইছি, কিন্তু এই রাকেশ মুকেশ, এরা দুজন আসলে ঘর শত্রু বিভীষণ। এরা ভারতে থেকে কাজ করতো পাকিস্তানের হয়ে, কিন্তু কিভাবে কাজ করতো, কিভাবে চলতো তাদের এই কাজ, কিভাবে তারা এসটিএফ এর জালে এলো, সবটা দেখাবো। দেখুন ডিটেইল রিপোর্ট। পূর্ব বর্ধমানের মেমারি, এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2। একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা, আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়ে রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা।
তারপরেই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায়। এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ। তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে, তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে। পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়। অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু। এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ। এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে 18 থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। গত 10 মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা। তার কাকার বাড়ি ভবানীপুরে। রাকেশের খুড়তুতো বোনের দাবি, অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ। দাদা এখানে থাকতো না, অনেক বছর আগেই সে চলে গেছিল। তো এখন সে কি করে না করে আমরা জানি। খুব কম কথা হতো, পুজোতে আসতো, ঘুরতো, চলে যেত। আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। বাড়ির মালিকের দাবি, নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয়। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। 2020 সাল থেকে ছিল তিনজন। ওর মা আর ওই দুটো ছেলে ইয়েতে চাকরি করে, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই ছেলেটা রাকেশ নাকি নাম, রাকেশের আধার কার্ড আছে, ওই তো এগ্রিমেন্ট করেছে। ওই ভাড়া দিতে আসে, এইটুকুই আমি চিনি। ছেলেগুলো তো ইনোসেন্ট ছেলেই দেখতাম। মেমারির এই 3 তলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা। আরো অনেকের যাতায়াত ছিল এখানে। তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড। তদন্তকারীদের অনুমান, এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো। নিউজ 18 বাংলা।